টোটালি কনফিউজড। আজকে আমি টোটালি কনফিউজড। টেপির মা একটা ব্লগ দিয়েছে। এই ব্লগটা কবেকার? 10 তারিখ না 11 তারিখ? 10 তারিখ না 11 তারিখ? 10 তারিখে তো টেপি কোনো ব্লগ করেনি। 1 মিনিট কত সেকেন্ডের ব্লগ দিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে ভিডিওটা 10 তারিখ না 11 তারিখ? 11 তারিখে টেপি বেশ বেলা থেকে ভিডিও শুরু করলো। টেপির মা সকালে রান্না দেখিয়ে দিল, এই হয়েছে। আর টেপির বৌদি 9 তারিখের ভিডিও 11 তারিখে পাবলিক করছিল। তাহলে কি টেপির মা একটা ভিডিও থাকতে থাকতে পাবলিক না করে আরেকটা ভিডিও শ্যুট করে নিচ্ছিল? মানুষটা ভিডিও করতে ভালোবাসে, এখান থেকে বুঝলাম মানুষটা ভিডিও করতে ভালোবাসে। কিন্তু এখন কথা হচ্ছে, টেপির মা দেখালো নিরামিষ রান্না, টেপি দেখালো মাছ। তাহলে এই দুটো মানুষ অ্যাকচুয়ালি বাড়ি তো একটাই, টেপির বাপের বাড়িটা একটাই, বাপের বাড়ির গ্যাসও একটা, বাপের বাড়ির মেনু একই রকম হচ্ছে, ওর মাই রান্না করছে। কিন্তু দুজনার ব্লগিংয়ে দুরকম মেনু হলো, আর দুজনার ব্লগিংয়ে দুরকম দেখলাম। মানে অ্যাকচুয়ালি এরা তোমাদেরকে কি বোকা বানাচ্ছে, না অ্যাকচুয়ালি এরা নিজেরা বোকা? কোনটা তোমার সবথেকে মনে হলো? এদের জিভ কাঁপে না? মানে মিথ্যে করতে, মিথ্যে বলতে, মিথ্যে মানুষকে বোঝাতে, মিথ্যেভাবে মানুষের কাছে গল্প তুলে ধরতে এদের কষ্ট হয় না বা খারাপ লাগে না? ডেলি ব্লগ কথার অর্থ হচ্ছে তোমার ডেলি ব্লগ, তুমি দৈনন্দিন জীবনে কী করছো সেটা দেখো। কিন্তু এরা তো ডেলি ব্লগের মানে গোষ্ঠীর পিণ্ডি একবারে করে দিয়েছে। এবার আমি তো শুধু বসে ভাবছি এটা 10 তারিখ না 11 তারিখ, 10 তারিখ না 11 তারিখ ব্লগ। তা আমার চিন্তাধারায় টেপি তো 10 তারিখ সারাদিন ফোকলার সাথে কাটিয়েছে। সেই দিন টেপির বাবাও আসেনি, আর সেদিন টেপির মা আর টেপির বউ এই দুটো প্রাণী ওই বাড়িতে ছিল। তার মানে টেপি 10 তারিখে সকালবেলায় ওইটুকু ভিডিও শ্যুট করে টেপি চলে গেল ফোকলার লুকে। সেই 1.5 মিনিটের ভিডিও দিয়ে টেপি কিন্তু চলে গেছে ফোকলার কাছে থেকে আবার বিকেলবেলে একটু একটা ব্লগের মধ্যে একটু ছোঁয়া দেখি। তারপরে আবার টেপির মা আর টেপির বৌদিটা কিন্তু সত্যি কাজের গো। আর টেপির মা কিন্তু যথেষ্ট সংসারটা গুছিয়ে রাখছে। টেপি এত উলাং কী করে হলো? আসলে টেপির মা যে মিথ্যেবাদী, মেয়েটাকে একবারে হাড়ে হাড়ে মিথ্যে কথা শিখিয়ে দিয়েছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মার করে। টেপির মা মিথ্যেবাদী বলে মেয়েটা এত মিথ্যে শিখেছে। সংসার, টেপির মা কীভাবে নিজের সংসার ধরে রেখে নিজের সংসার পরিপাটি করছে, নিজের সংসার গোছাচ্ছে, অথচ মেয়েটার সংসারকে পুরো তছনছ করে দিয়ে মেয়েকে প্রেমিকের হাতে তুলে দিয়েছে। তো চলো, কনফিউজিং ভিডিও আজকে তোমরা একটু দেখো, দেখে তোমরা কিন্তু যে বের করবে এই ব্লগটা কবেকার, তোমরা কিন্তু খুঁজে বের করবে। অ্যাকচুয়ালি টেপির মা কিন্তু একটা ভালো ব্লগ দিতে চায়। আমি যেটুকু ভাই আমার অনুভব তোমাদের কাছে শেয়ার করেছি, টেপির মা একটা স্বচ্ছ ভালো ব্লগ দিতে চায়, কিন্তু টেপির চোখটার জন্যে ওর মাকেও চোখটামি করতে হচ্ছে। টেপির মা, তুমি কিন্তু টেপির মতো একটা বড় ইউটিউবার হতে পারতে যদি টেপি 2 নম্বরই মেয়ে তোমাকে যদি না থাকতো। আর তুমি তো ভালোভাবে ঘুম থেকে উঠে থেকে রাত অবধি ব্লগ দিতে পারতে, ডেট বলতে পারতে, সময় বলতে পারতে। কিন্তু এই তোমার চোর মেয়ে কোথায় কোথায় চুরি করে বেড়ায়, তোমাকে সঠিকভাবে কিছু বলতেও দেয় না। তার জন্য তোমার ভিডিও একটুখানি দেখেছ, পাপ ছাড়ে না বাপকে। আর এদিকে টেপির পাপ ছাড়ছে না টেপির মাকে। টেপির মায়ের এই ব্লগটা কোন দিনের ব্লগ টেপির মা বলতে পারছে না। আর বউটা কি ভালো বউ হয়েছে গো, এই নিরীহ বউটাকে দিয়ে এইভাবে কী সুন্দর ঘর গোছাচ্ছে, কী সুন্দর আলনা গোছাচ্ছে, বিছনা গোছাচ্ছে, স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ড্রেসের পর ড্রেস ভাঁজ করে যাচ্ছে। এবং শ্বশুরবাড়ি কাজ করছে, স্বামী দেখাশোনা করছে, শ্বশুরে করছে, শাশুড়ি করছে, যখন যে যেটা বলছে সেটাই করছে, ননদের হুকুম তামিল করছে, কি করছে না। আমার কিন্তু মায়া লাগছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, স্কিপ না করে করবি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আমার মায়ের সাথে এখন একটু ঝগড়া চলছে। যাই হোক, টেপির মায়ের সাথে টেপির বনিবনা কিন্তু খতম হতে এসেছে একদম। কারণ টেপির মায়ের সাথে টেপির বনিবনাটা কেমন যেন একটা ডিস্টেন্স এনে দিচ্ছে। আজকে একটা জিনিস দেখো, টেপির মা ব্লগিং দিয়েছে। হ্যাঁ, টেপির মায়ের ব্লগিংটা আমি দেখো ইউটিউবে সবাই ইনকাম করুক, যখন নেমেছে আর ওটা টেপির মা, তাহলে তো ইনকাম অবশ্যই করবে। টেপির বাবা করছে, টেপির মায় বা পিছিয়ে থাকবে কেন? কিন্তু কোথাও না কোথাও টেপির বাড়াভাতে এরা যেন ভাগ বসিয়ে দিয়েছে। সেটা প্রথমে টেপি বুঝতে পারেনি। প্রথমে কিন্তু টেপি প্রত্যেককে মজার ছলেই কিন্তু চ্যানেলগুলো খুলে দিয়েছে। কিন্তু দেখো, ওই যে মজা,
পরে সাজা হয়ে যায়। একটা জিনিস দেখো, টেপিকে পথ দেখিয়েছে সন্দীপরা, তাই সন্দীপকে বাঁশ খেতেই হবে, এটা নিয়ম, এটাই হচ্ছে এখনকার সময়, বর্তমান সময়ে এটাই রুলস। তুমি যদি কারোর উপকার করো, সে তোমাকে একটা বাঁশ উপহার দেবে, আর তুমি বাঁশ উপহার পাবা ভেবেই কিন্তু কাউকে উপকার করবে। এখন আর একদম ভেবো না যে আগে যেমন কাউকে উপকার করলে সারা জীবন মৃত্যু দিন পর্যন্ত তার উপকারটার সে গুণগান গেয়ে যেত, কিন্তু বর্তমান পরিস্থিতি চরম খারাপ। ভালো জিনিস মানুষ নেয় না, ভালো জিনিসকে মানুষ পছন্দ করে না, অখাদ্য কুখাদ্য মানুষ খেতে পছন্দ করে, অখাদ্য কুখাদ্য মানুষ দেখতে পছন্দ করে, আর নোংরাকে মানুষ উৎসাহ দিয়ে আরও আপার লেভেলে তুলে নিয়ে যাচ্ছে। মানে এত নোংরাকে উৎসাহ মানুষ দেয় যে তুই কর, আর নোংরামি কর, কর নোংরামি কর, কর, তোকে ঠেলে নোংরা পথে পাঠিয়ে দেবো, এবং নোংরামি করলে সেখানে গিয়ে অ্যাপ্রিসিয়েট করবো তোমার নোংরামিটা দারুণ হয়েছে একদম। কিন্তু তুমি ভালো কাজ করো, দেখবা সেখানে মানুষ তো দূরে থাক, মশা মাছি অবধিও সেখানে যাচ্ছে না, মানুষ দূরে থাক, কিন্তু তুমি নোংরামি করো, তোমার মশা মাছি তো ওখানে ভ্যান ভ্যান করবে, তার সাথে মানুষগুলোও টুকি মারবে একদম। সেই ক্ষেত্রে টেপিও কিন্তু এই মানে খারাপ সমাজ থেকে একদমই বাইরে কোনো মতেই যাবে না। তো টেপির মাকে বা বৌদিকে, মোটামুটি এখন টেপির মা বৌদির একটা ফেস ভ্যালু হয়ে গেছে, কারণ ওটা টেপির মা আর ওটা টেপির বৌদি, এরা এখন মোটামুটি ইয়ে খেতে শিখেছে। তবে একটা জিনিস ঠিকই, টেপির বৌদি কিন্তু পরিশ্রমী মেয়ে, এটা কিন্তু মানে গরিব ঘরের মেয়ে, ওর বাবার রিক্সা চালায়, সেই জায়গায় মোটামুটি ওকে সংসারের কাজ টুকটাক ভালোই শিখেছে, আর ভালোই একটা দুটো দিন দারুণ করে চালিয়ে নেয়, কারণ মা দিদির বাড়ি ননদের বাড়ি 2-3 দিন থেকে এলো, ওই সময় কিন্তু ওর হাজব্যান্ডকে নিয়ে ভালোই সংসার চালাচ্ছে। আর ওর তো আমাদের তো তুনক তুনক তুক তুনক তুনুক তুক তুনুক তুনুক তুক তো আনা না, তুনক তুনুক তুক তুনক তুনুক তুক তুনুক তানাক তুক তা আনা না, মানে আমাদের হচ্ছে আমাদের অশুভ শক্তি তো বাড়ি থাকে না, সেও বাইরে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। স্বামী আর তার স্বামী স্ত্রী মিলে দুজনা ড্রেস ভাঁজ করেছে, স্বামী গেছে স্কুল ড্রেস এনেছে, স্বামী স্ত্রী ড্রেস ভাঁজ করেছে, যা পেরেছে এনেছে, খেয়েছে, আরামসে আরামসে বেশ দিনটা কাটিয়ে দিয়েছে। আর এদিকে শাশুড়ি মা মেয়ের ফ্ল্যাটে, তা মেয়ের ফ্ল্যাটে তো এখন আর মানে ঢুকতে পারছে না, যাক এখন আসবে না, সচরাচর চট করে আসবে না মনে হয় যতদূর সম্ভব, কারণ ওরা আবার ভিডিও দেখে, করে করে ভিডিও দেখে, তো সেই ভিডিও দেখার পর ওই পথ করে গিলে নেয়, গিলার পর তারপরে ছোটে, তাহলে চলো 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 আজকে আমরা এখানে দেখছি না, তাহলে ওখানে গিয়ে নিজেকে আজকে ওইখানটাই নিজেকে প্রেজেন্ট করাবো, চলো দেখাবো। তো সেরকমই আজকে আমরা টেপির মায়ের ব্লগটা দেখে যা অনুভব করছি সেটাই বলছি। সে কিন্তু তার সংসার নিয়ে বেশ মুশকুল ব্যস্ত, সত্যি দেখলাম। শোনো, কিছু কিছু খুঁটিনাটি জিনিস খেয়াল করলেও এই টেপির মাও যে সংসার, তার বাড়ি ঘর দৌড় জিনিসপত্রকে পছন্দ করে বোঝা যায়। দেখো, বালিশগুলো রোদে দেয়া, বালিশগুলো তোলা, জামা কাপড়গুলো বারবার মেলা, বারবার তোলা, তারপরে হচ্ছে এই যে জিনিস জামা কাপড় রোদে শুকানোর পর সেটা বেশ গরম জিনিস ভাঁজ করা, আবার বেশ সুন্দর করে গুছিয়ে রাখা, এবং বৌমাও বেশ পরিপাটি হয়েছে। আমাদের টেপির বৌদিকেও দেখছি জিনিসপত্রের ড্রেস ভাঁজ করার পর ওই যে সুতোগুলোকে সুন্দর করে ভাঁজ করা, এবং বৌমা এত খাটছে বলে বৌমাকে শাশুড়ি বলছে চা এনে দিই, চা খাও। শাশুড়ি ওকেও, বৌমা দেখো কতটা বুদ্ধিমান, বলছে তুমি যদি খাও তাহলে করো, আমার জন্য করতে হবে না, তুমি যদি খাও তাহলে করো, তাহলে খাবো, আর নাহলে আমার জন্য তোমায় করতে হবে না। স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে জিনিসপত্র ভাঁজ টাজ করে সুন্দর করে গুছিয়ে আবার ওই জায়গাটা পরিষ্কার করে নিল। মানে আমি মন দিয়ে, আমি যখন কারোর ব্লগ দেখি, বিশ্বাস করো আমি ভীষণ মন দিয়ে দেখি, টেপিকেই আমি তাচ্ছিল্য করে দেখি, টেপির ভিডিও কিন্তু আমি ভীষণ তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি, কারণ টেপির খাওয়া দাওয়া আমার কাছে ইম্পর্টেন্স নয়, ও টেপি খাবে, খেতে ভালোবাসেও খাক, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্স থাকে টেপির টাইটেল, টেপির মিথ্যে কথা, এগুলো। নাহলে টেপি সারাদিনে ব্লগিংয়ে কী করলো, আর ওর একটা মিথ্যের সংসার, মিথ্যের জীবন, সেখানটা আমার কিছু বলা নেই, কিন্তু আমার টেপির মা কীরকম সাংসারিক মানুষ সেটা কিন্তু আমি দেখছিলাম বেশ মন দিয়ে। যাই হোক, মাছটা ছিল না, নিরামিষের মধ্যে দিয়েই এই ব্লগিংটা ছিল। এই ব্লগিংটা আমার মনে হয় যতদূর সম্ভব, যেদিনকে টেপিরা ওই ইয়ে থেকে এসেছিলো 9 তারিখ, এটা হচ্ছে 10 তারিখের ব্লগ, কারণ 9 তারিখে ওই এলো, আসার পর তারপর 9 তারিখ রাতেই টেপি চলে গেছিলো ফোকলার বাড়িতে, একদম ফোকলার বাড়ি থেকে এসে টেপি পরের দিন কিন্তু ব্লগিং শুরু করেছিল বেলা 1টার দিকে। দেখো ভালো করে, যে এই যে এখন ঢুকলাম না, এই যে আজকে দেরি হয়ে গেছে, এখন থেকে ব্লগ শ্যুট করছি, কারণ সেই দিন যেদিন এসেছে ওইটুকু ব্লগ শ্যুট করে কিন্তু টেপি শুয়ে পড়েছে। তারপরে টেপির সন্ধেবেলায় ঘুম থেকে উঠেছে, তার জন্য টেপির মা সকাল থেকে যে রান্না বান্না যে কাজকর্মগুলো দেখিয়েছে, সেই সময় কিন্তু টেপি বাড়ি ছিল না,
মর্নিংয়ে টেপি ওই বাড়িতে ছিল না, কারণ মর্নিংয়ে টেপির মা যখন থেকে কাজ করছে, সকালে ওঠা, ফুল মানে জামা কাপড় মেলা, ফুল তোলা, ফুল গাছ দেখানো, সেই শরতের আকাশ, বালিশ কম্বল টম্বল মানে যেগুলো মাথার বালিশ টালিশ মেলেছে সেগুলো অবধিও টেপি তখনও বাড়ি আসেনি। টেপি একটার পর যেদিন ব্লগ শ্যুট করেছে, বললো না এখন বাবা ব্লগটা শ্যুট করতে করতে একটা বেজে গেলো, অনেক কাজ আছে, প্রশাসনিক কাজ, যে কাজগুলো আমাকে অনেক কাজ আছে, অনেক কাজ আমাকে মেটাতে হবে, প্রশাসনিক কাজ। যেদিন বৌদিকে নিয়ে এসেছে সেই দিনের ভিডিও ওইখানটায় শ্যুট করে ওই যে ওইসব করে ঠরেই পরের দিনকেই, হয়তো পরের দিন চলে গেছে বা সেই রাতেই সেই দিনই চলে গেছে, তার পরের দিনকেই বেলা 1টার পর এসে ওই ভিডিওটা শ্যুট করছে। আর নাহলে সেই দিন মানে সেই রাতটুকু থেকে পরের দিন চলে গেছে, তার পরের দিন মানে 10 তারিখে ভিডিও হয়নি, 11 তারিখের এটা ব্লগ, 11 তারিখের ব্লগ শ্যুট করেছে। 11 তারিখ টেপি ওদের ওখান থেকে বেশ বেলাতে বাড়ি ঢুকেছে, এবং বেলাতে বাড়ি ঢুকেই ওই সিঁড়ির কাছে বসেই ওইটুকু ব্লগ করে তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে টেপি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে টুমিয়ে পড়ার পর টেপির মা তার জন্য দুপুরবেলায় বললো, টেপির মা দুপুরবেলায় বললো যে ওরা প্রায় সন্ধে লেগে যেতে এলো, ওইদিকে আমাদের ইয়েও ঘুমাচ্ছে, আর ওইদিকে আমাদের বৌমা ছেলেও মানে মনা বলে ওদের ছেলেকে সোনা বলে, ছেলেকে সোনা, আর বৌমা ঘুমাচ্ছে, আর ওইদিকে আমার রূপও ঘুমাচ্ছে, সোনা রূপও ঘুমাচ্ছে, সাথে বৌদিও ঘুমাচ্ছে। এটা বললো, বলার পর সুন্দরভাবে এটুকু কথা বলার পর বললো তাহলে এবার চাটা করতে যাই, বুঝেছ? এটা যেদিন দুপুর 1টার সময় টেপি ব্লগ শ্যুট করেছে সেই দিনকার ব্লগ। এবার যদি টেপির মা বিকেলবেলায় চা করছিল, বৌমা যখন হচ্ছে ভাঁজ করে উঠলো, মানে জামা কাপড় ভাঁজ করে উঠলো, তখন বৌমাকে বললো তাহলে চা করি, একটু চা খাও। বৌমা বললো এত 2 কাপ চা করলো। তাহলে যদি টেপি তখন বাড়িতেই থাকতো, টেপির মা বললো সোনাও ঘুমাচ্ছে, রূপও ঘুমাচ্ছে, সোনা রূপো মানে টেপির মায়ের 2 সন্তান, একটা সোনার একটা রূপো, আর সোনা মানে ওই আমাদের হোদল কুতকুত আর টেপি দুজনে যদি ঘুমাতো, তাহলে ওর মা টেপিকে ডাকতো, চা করে দিত বা চা খেত। সেদিন কিন্তু চাটা খেলো শুধু টেপির বৌদি আর টেপির মা। তাহলে এই চা পাগল টেপি কোথায় ছিল সেই সময়, কোথায় ছিল? কনফিউজ, এখানে একটা কিন্তু কনফিউজ জিজ্ঞাসা চিহ্ন হলো। এবার দেখো ব্লগিংয়ের ভিতরে চালাকিটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সেদিন ওর মা দেখালো নিরামিষ রান্না, মানে রান্নাটা হয়েছে কি, চাল কুমড়োর খোসা ভাজা, আলু দিয়ে চাল কুমড়োর চিচকি, থোর ভাজা, ডাল, এগুলো হচ্ছে নিরামিষ রান্না করেছে। তখন ও তালটা দেখিয়ে কি বললো যে ওর সোনার বাবা তো আসেনি, সোনার বাবা যদি আসে তাহলে তালটার বড়া করবো। সোনার বাবা নেই, সোনার বাবা দেখা যাক সে আসে কিনা। এই রান্নাগুলো বেশ সকাল সকাল করেছে, কারণ টেপির মা সকালবেলায় ওঠে, সকালবেলায় উঠেই বেশ জামা কাপড় মানে উনি এই জামা কাপড় শোকাবো, জামা কাপড় তুলবো, সে জামা কাপড় ভাঁজ করবো, বেশ এগুলো গোছাবো, বাড়ি ঘর দোর পরিপাটি করে রাখবো এগুলো, এবং বউটাকেও বেশ সুন্দর করে শেখাচ্ছে। কিন্তু বউটাকে যে এত মিথ্যে কথা বলা যে টেপির মা শেখাচ্ছে, এই বউটাকে সামলাতে পারবে আগামী দিন? দেখো পারবে? এই যে টেপি ঝুড়ি যেভাবে মিথ্যা কথা বলে ভিউয়ার্সদেরকে ঠকায়, দেখো আমাদের কি, আমরা তো ভিডিও করি, টেপির মাকে নিয়ে ভিডিও করার তো কোনো প্রশ্ন ওঠে না, কারণ টেপির মা মানে এমন কিছু ব্লগিংয়ের মধ্যে করছে না যে যেটা নিয়ে ওনাকে নিয়ে আমরা ওনার গায়ে কাদা ছিটাছিটি করবো। দেখো উনি কবে সূর্যর সাথে পালিয়েছে বা ফিরেছে বা কী করেছে সেটা আমরা দেখিনি, শোনা কথায় হুইন্না কথায় টুইন্না মারছি, কিন্তু এই যে টেপি যে কী করেছে সেটা তো আমরা চোখে দেখেছি। আর টেপির মা, এই যে টেপি মিথ্যুক, এই মিথ্যুকের সাথে টেপির মার নতুন ব্লগ চ্যানেল, সেখানেও যে মিথ্যে দিয়েই একটা ব্লগ হচ্ছে, সেটাও তো ভিউয়ার্সের ঠকানো, তাই না বলো? আর আমরা তো তোমরা ঠকো, সেটা কখনোই চাইবো বলো? তোমরা একটা মানুষকে ভিউজ দিচ্ছ ভালোবেসে, তার ভিডিও দেখছো, অথচ তার ভিতরে সত্য তাই নেই, সততাই নেই। 1 মিনিট কত সেকেন্ডের ভিডিও ছেড়েছিল মনে আছে? টেপি ওদের বাড়ি থেকে এলো 9 তারিখে, 9 তারিখের ভিডিও, 9 তারিখে আসার পর 10 তারিখে, 9 তারিখের রাতেই ফোকলার জন্মদিনের খবর আমাদের কাছে চলে এলো যে ফোকলার জন্মদিন 9 তারিখে। 10 তারিখে একটা ভিডিও এলো ছোট্ট মতো, আমরা সবাই জানতাম 10 তারিখে টেপির কোনো ভিডিও আসবে না, কারণ টেপি সেদিন থাকবে ফোকলার কাছে, ফোকলার সাথে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফোকলা, হ্যাপি বার্থডে টু ইউ,
সেদিন ফোকলার হ্যাপি বার্থডে পালন হবে, সেটা আমরা জানতাম। তার জন্য আমরা প্রশাসনিক কাজ নিয়েও বিজি থাকবে, এবং প্রশাসনিক কী কাজ করছে না করছে তোমাদের কাউকে দেখাতে পারবে না। তো সেই দিনই হলো টেপি আসা ওখান থেকে, ওর শ্বশুরবাড়ি থেকে এলো, সরি শ্বশুরবাড়ি বলছি, ফ্ল্যাট থেকে, ফ্ল্যাটটা এখন শ্বশুরবাড়ি বটে, ফ্ল্যাট বাড়ি থেকে এলো বৃহস্পতিবার 9 তারিখ। আর হচ্ছে টেপি ফোকলার সাথে সারাদিন কাটালো 10 তারিখ, মানে ফোকলার সাথে সারা দিন রাত কাটিয়ে শনিবার দিনকে ফিরলো টেপি 11 তারিখ। 11 তারিখে বেলা 1টা থেকে ভিডিও শ্যুট করছিল। টেপি বললো আসলে তোমাদেরকে দেখাতে পারিনি, বেশ বেলা থেকেই ভিডিওটা শ্যুট করছে, 1টা-1:30টা থেকে। টেপির মায়ের ততক্ষণে দুপুরে রান্না বান্না ওইগুলো হয়ে গেছিলো। এবার টেপির বাবা ঢুকলো সেদিনকে, কিন্তু টেপির বাবাও বেশ বেলা করে আসবো না করতে করতে টেপির বাবা আসলো। টেপির বাবা বা টেপি দুজনের মধ্যে কেউ মাছ নিয়ে আসলো, রুই মাছ, বেশ রুই মাছ নিয়ে এসেছিলো। তারপর গিয়ে কিন্তু টেপির মা আবার মাছের ঝোল করলো। তার আগে কিন্তু নিরামিষ রান্না, টেপির মায়ের ব্লগ অবধি নিরামিষ রান্না হয়ে গেছিলো। ডাল, আলু চাল কুমড়োর খোসা ভাজা, চাল কুমড়োর ঘন্ট, থোর কেটে রেখেছিলো, থোরটা নরম হলে ভেজে দেবে, এগুলো মোটামুটি করে রেখেছিলো, ডাল শুদ্ধ। এবার টেপির বাবা বা টেপি যে কোনো একজনা মাছ নিয়ে আসলো। আসার সময় 1:30টার সময় টেপিও ঢুকেছে, তারপর টেপির বাবাও ঢুকেছে। তা নিয়ে আসলো, নিয়ে এসে কী করলো যে মাছ টাছ নিয়ে এসছে। এবার মাছের ঝোল টোল করে ওদের খাওয়া দাওয়া হলো। এবার টিপির বাবা যেহেতু ডিউটি থেকে এসছে, এবার টিপির বাবা ঘুমাচ্ছিল। তার জন্য যে সন্ধ্যেবেলায় যে তোমাদের ভিডিও শ্যুটটা বা যেটুকু দেখিয়েছে সেগুলো, কারণ ওইখানটাই হয়ে গেছে ওদের গ্যারাকল, দুজনের ব্লগকে ডিভাইডেড করে নিয়েছে, দুজনের ব্লগ আলাদা আলাদা করে নিল, যে এর ব্লগিংয়ে নিরামিষ গেল আর ওর ব্লগিংয়ে মাছের ঝোল গেল, যাতে ও অ্যাকচুয়ালি কোন দিন কোথায় ছিল না ছিল সেটা যাতে তোমরা ধরতে না পারো। ওই যে দুপুরবেলায় এসে স্নান করে খেয়ে দিয়ে টেপির মায়ের ব্লগিংয়ে কিন্তু কোনো খাওয়া দেখায়নি। টেপির মায়ের ব্লগিংয়ে রান্নার পর আবার সোজা বিকেলবেলা, যে অনেকক্ষণ তোমাদের কাছে ভিডিওটা শ্যুট করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। সেই দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিওটা টেপির মা আর করেনি, কারণ টেপির মা যেটুকু অবধি দেখালো ডাল, থোর আর খোসা ভাজা, তারপরে হচ্ছে কী নাম যেন, চাল কুমড়োর ছেচকি, ব্যাস ওইটুকু অবধি ওনার রান্না স্থগিত ছিল। জামা কাপড় ঠাপড় সব তুলে নিয়ে গিয়ে, কারণ মেঘ করে গেল, জামা কাপড় তুলে নিয়ে বরুণ কাকা এসেছিলো। বরুণ কাকার কাছে বৌমাকে নাইটি, তোমার হচ্ছে ওড়না, তারপরে একটা কুর্তি, মনে এইসব কিছু কিনে দিল। 700 কত টাকার বিল হলো, সেখানটায় 750 কি এরকম, 700 টাকা এরকম বিলটা ওরা ইয়ে করলো। সেই সময় কিন্তু টেপু ভেপু ট্যাপু ঠ্যাপুরে এই ঠ্যাপু, সেই সময় হয়তো টেপু ঢুকে ওই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। তখন বললো না যে ঘর ঝাড় দিয়েছে, তখন তো টেপু ভীষণ ঘুম বা ভীষণ কাতর, যে টেপুর আর ইয়ে নেই, সারা রাতের জার্নি, ফোকলার সাথে সেই দিন জন্মদিনের দিন সেলিব্রেশন, সেই মদ সেই মস্তি, টেপুর গায়ে আর জোর নেই। বরুণ কাকা এসেছে, বরুণ কাকা অব্দি নাইটি কুর্তি চুড়িদার বা ইয়ে কিছু দেখবে, টেপির গায়ে আর জোর নেই। যা টেপির দাদা টেপির বৌদি মিলে কেনাকাটা করলো, করে এবার টেপি ঘুমাচ্ছে একদম। টেপি যে শুয়েছে ওই ফোকলার ওখান থেকে এসে, তারপরে একেবারে উঠেছে বিকেলবেলায়, দিয়ে কী করতে গেছে, পুজোর বাজার। হ্যাঁ, ছেলেকে যেদিন হচ্ছে, ছেলেকে কোলে নেওয়া তো 1 বছর হতে চললো, ছেলেকে পাওয়া তো দূরে থাক, চোখের দেখাও মানে ছুঁয়েও দেখতে পারলো না, চোখের দেখাও দেখতে পারলো না। একটা টাইটেল দিয়ে ভিডিও করেছিল না, ছেলেকে পাওয়া, কাছে পাওয়া তো দূরে থাক, 1 বছর হতে চললো, ছেলেটাকে চোখের দেখাও দেখতে পেলো না। যার চোখ সবাই বেঁধে রেখেছে, দেখো না দেখো না দেখো না টেপি, ছেলেকে দেখো না, ছেলের কাছে যেও না, ছেলে ওর হাত পা আর চোখ বেঁধে রেখেছে সবাই। ইচ্ছা থাকলে উপায় হয়, যেমন তোমার মায়ের ইচ্ছা আছে ব্লগিংয়ের, তার জন্য ঠিক উপায় খুঁজে খুঁজে একটা করে ব্লগিং করে। তবে এই যে চোখটা বলে, এরা ডেট, প্রপার বার, প্রপার সময়, এরা কিছুই তোমাদের কাছে জানাতে পারে না, কারণ এদের মনের ভেতরে গিল্টি, এই জন্যে তোমাদের কাছে সম্পূর্ণটা তুলে ধরতে পারে। নাহলে মিলিয়ে দেখে নিও, মিথ্যা কথা আমরা বলি না, ব্লগিং দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, কোথায় কে কীভাবে গুড় জল মেশায় যথেষ্ট আমরা বুঝতে পারি, এবং বুঝতে পারি বলেই না চোরগুলোকে একবারে ধরে ধরে এক জায়গায় করতে পারি। আর মা মেয়ের এই যে মেয়ের এইসব মানে কুকীর্তির জন্যে মা এতদিন ভাবতে পারছিল না যে পরবর্তী জীবনে কী আসে। ওই যে আমি প্রথমে শুরুতে বলেছিলাম না, আমরা ভাবি একটা,
হয় একটা, আর এই নোংরামিকে সাপোর্ট করতে করতে নোংরাটা এত স্প্রেড হয় তখন আর নেওয়া যায় না, তখন আর নেওয়া যায় না। এমনই এখন দশা হয়ে গেছে টেপির মায়ের। এখন আর টেপির মায়ের, এই টেপির মাও কিন্তু মন খুলে প্রতিদিন একটা করে ব্লগ করবে, যেটুকু ভিউজ আসবে। আরে মাস গেলে তো একটা ছোট্ট অ্যামাউন্ট পাবে, টেপি নয় এত বড় অ্যামাউন্ট পায়, টেপির মা তো এত ছোট্ট একটা অ্যামাউন্ট পাবে, কিন্তু না, পাচ্ছে না। তার কারণ টেপির মা মন খুলে টেপিরই মায়ের জিনিস দেখিয়ে টেপি ভিউজ নিয়ে নিচ্ছে, অথচ টেপি মা কিছু করতে পারছে না। এটা টেপির মায়ের মনে আফসোস তো, বলো। আর এদিকে বৌমা কী সুন্দর ঘর গোছাচ্ছে, বিছনা ঝাড়ছে, তাক গোছাচ্ছে, সব করছে, সুন্দরভাবে করছে। দেখছি তো খুব সুন্দরভাবে মানে এই জামা কাপড় ভাঁজ করা, হচ্ছে ওই বরের সাথে এই ড্রেস ভাঁজ করাতে হেল্প করা, শাশুড়ি বিশেষ কাজ যেটা হচ্ছে রবিবার দিনকে দেখাচ্ছিল, ও দেখালো ও রবিবার দিনকে ওর হচ্ছে বিশেষ কাজটা সারতে গেল, আর ঠাকুরের ফুল বেলপাতা, ফলের বাজার, সমস্ত কাজ ওগুলো করে নিল। পরের দিনকেও আবার শিবের উপোস করেছিল। মানে এরা কোন দিন ভিডিও করে, কোন দিন ভিডিও দেয়, আর কোন দিন দেয় না, কোন দিন ব্লগ একটু শ্যুট করে রাখে, আর কোন দিনের সঙ্গে তোমাদের পচা পান্তা খাইয়ে গ্যাস অম্বল করে দেবে। বাস্তব হচ্ছে তোমাদের কোনো দিন টাটকা ভিডিও এরা পাবা না, কারণ এরা কনফিউজিং, টোটালি কনফিউজিং। 10 তারিখ না 11 তারিখ, 10 তারিখ টিপি ভিডিও দেয়নি, সামান্য একটু ভিডিও, এই 1-1.5 মিনিটের ভিডিও দিয়ে সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত, মানে ফোকলার কাজে ব্যস্ত হয়ে গেছে। আবার এদিকে টেপির মা বলছে মেয়ে আমার সোনা বউর সাথে ঘুমাচ্ছে, সোনা বৌমাকে নিয়ে ঘুমাচ্ছে, আবার রূপো পাশের ঘরে ঘুমাচ্ছে। আবার টেপির বৌদি বলছে হ্যাঁ দিদি ঘর ঝাড় দিয়ে দিল, কিন্তু টেপির দিদি দেখা নেই, শুধু সন্ধেবেলায় ঘুম থেকে উঠে শুধু বেসিনের কাছে। আদৌ ওটা টেপি কিনা বা অন্য কেউ কিনা সেটাও জানা নেই, কারণ টেপির মা তো ফুল টেপিকে মুখ দেখায়নি, শুধু ওই দেহটুকু হাতটুকু দেখিয়েছে। হতেও পারে এটা অন্য দিনের কোনো ভিডিও নেওয়া, হতেও পারে এটা 10 তারিখের ভিডিও, হতেও পারে এটা 11 তারিখের ভিডিও, হতেও পারে। কারণ এরা অ্যাকচুয়ালি চোরের মতো ভিডিও করে, এদের ভিডিওর অ্যাকচুয়াল ডেট থাকে না, তারিখ থাকে না, মাস থাকে না, কোনো সময় জ্ঞান থাকে না। এরা কোনো ভিডিও দেখায়, টেপির ভিডিও দেখাচ্ছে টেপির বাবা চলে এসেছে, এবং তালের বড়া কিন্তু তারও প্রায় 2 দিন পর হয়েছে। আবার এদিকে মানে তালের বড়া হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন। আর এদের এই মানে চোর খেলা চলছে এই 9ই আগস্ট থেকে। 9ই আগস্ট ফ্ল্যাট থেকে বেরিয়ে এসছে, তারপর থেকে শুরু হলো ওদের ব্লগিংয়ে চুরিচামারি করা। তারপরে 9-এর পরে 10 তারিখে হচ্ছে ওর প্রেমিক দিবস, 11, 12, 13, 14, 15, 15ই আগস্ট পর্যন্ত এদের চলেছে ছলচাতুরি দিবস। কারণ বাবা মা শিক্ষা, তালের বড়া, এগুলো দেখো 14, 13, 14, 15 এর মধ্যেই পড়েছে। আর কালকে তো 17ই আগস্টে আমরা সেই কবেকার একটা পচা ব্লগিং পেলাম, যেটা ওর ফ্ল্যাটে ওর মা থাকাকালীন। কারণ মা বেরিয়ে আসার পর মাঝখানে বৌদিও গিয়ে থেকে এসছে, কারণ মাকে নিয়ে এসেছে ছেলে আর বৌদিকে দিয়ে এসেছে ছেলে। মানে কোনো এদের মানে পুরো টোটালি এরা মিথ্যুক, এরা টোটালি মিথ্যের দিন দেখায়, টোটালি মিথ্যে গল্প সাজায়। তার জন্যে এদের অ্যাকচুয়ালি রহস্য, এরাও হচ্ছে কী বলতো অনেকটা সেই ক্রিমিনাল মাইন্ডেড, মানুষকে মারার পর তারপরে তোমরা এদের সবুত একট্ঠা করতে করতে চোর পুলিশ খেলা খেলতে খেলতে দিন ফুরিয়ে ফেলো। একদম চোর 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 মাচাই চোর। এই চোরের মায়ের আবার বড় গলা করে বলে এই ভুয়ো কথায় তোমরা কান দিও না, এই ভুয়ো কথা তোমরা ছড়িও না, এই ভুয়ো খবর তোমরা শোনো না। একটা অসহায় নারী, অবলা নারীর পেছনে সবাই কেমন হাত ধুয়ে পড়ে আছে। আমি কিন্তু নারীত্ববোধ, মাতৃত্ববোধ আমার ভিতরেও আছে। আমি অল টাইম সত্যি কথা বলি, আমি মিথ্যে কেন বলবো? আমার সবসময় সত্যির ঝুড়ি থেকে সত্যিই বেরোয়। কিন্তু দেখো মায়ের ব্লগিং দেখে তুমি বুঝবে না এটা কোন দিনের ব্লগিং, মেয়ের ব্লগিং দেখে বুঝবে না এটা কোন দিনের ব্লগিং। মেয়েটা কিন্তু ভালো ছিল, যা দেখলাম টেপির বৌদি কিন্তু ভালো ছিল, কিন্তু আগামী দিনে টেপির এই বৌদিটা ভালো থাকবে না। কারণ এগুলো দেখে, এই চুরি চামারি, এইসব নোংরামি দেখে ও কী শিখবে বলো? ভালো কিছু শিখবে না, ভালো কিছু শিখবে না। এদের অ্যাকচুয়ালি এদের মানে ভালো কিছু শিক্ষা তো বাড়ির বড়রাই দেয় না। ওর টেপির বাবার যা বিশ্রী নাচ, যা নোংরা নাচ, এদিকে টেপির মা মিথ্যুক, টেপি মহামিথ্যাবাদী, মানে টেপির মা মিথ্যেবাদী আর টেপি হলো মহামিথ্যেবাদী। আবার ওইদিকে টেপি যে ফ্ল্যাটে উঠেছে সেই বাড়িওয়ালার গল্প তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, মানে কী বলবো, মানে ওই বাড়িওয়ালা তো আবার তার মাকে মেরে তাড়িয়ে দিয়েছে। বাড়িওয়ালার কল রেকর্ড থেকে শুরু করে যেভাবে আড়স বের করছে,
সত্যিকারে বলতে হ্যাটস অফ, অবশ্যই হ্যাটস অফ, যে কাজটা করবে, যেভাবে খবরটা চারিদিকে ছড়াচ্ছে আর যেভাবে আমরা সত্যটা জানতে পারছি, হ্যাটস অফ। আজকে টেপি যদি ওই ফ্ল্যাটে না ঢুকতো, টেপির বাড়িওয়ালারও যে এত বড় কেচ্ছা কেলেঙ্কারি ছিল আমরা জানতে পারতাম? কখনোই জানতে পারতাম না। জানলাম কি করে? একটার সাথে একটা বাঁধা থাকে, একটার সাথে দেখো, একটা চেন বানাতে গেলে, একটা বড় হার, ফুলের হার বানাতে গেলে বা মালা, যেগুলো বলে মালা, ফুলের মালা বানাতে গেলে কী করতে হয়? একটা ফুলের সাথে আরেকটা ফুলকে সুতোর সঙ্গে সব জুড়ে দিতে হয়, তবেই কি একটা সুন্দর মালা হয়। তেমনি আজকে টেপি চোরের নোংরামি চোরটামি খুঁজতে গিয়ে টেপির যে বাড়ির মালিক তার নোংরামি চোরটামি 2 নম্বরই বেরিয়ে এলো। আমরা তো অবশ্যই এখানটাও ভাবার বিষয় ছিল, কখনোই সুস্থ পরিবারের লোক, সুস্থ মস্তিষ্কের লোক বা সুস্থ যাদের জ্ঞান, তারা কখনো এইসব পরিবারকে সাপোর্ট করবে না বা এইসব পরিবারের পাশে থাকতেও চাইবে না। তো সেই জায়গায় টেপি জানার পরেও টেপির কে এই প্রেমিক সহকারে ওই ফ্ল্যাটে থাকতে দিয়েছে বা ভাড়া দিয়েছে, তখনই কিন্তু ওনার অ্যাকচুয়ালি নেচার সম্বন্ধে আমাদের আইডিয়া এসে গেছিলো যথেষ্ট পরিমাণে। এবার দেখে নিলাম তার আইডিয়াটা, তার চালচলনটা, তার কথাবার্তাটা, তার অ্যাকচুয়ালি আসল ক্যারেক্টারটা। কী গান্ডু মাস্টারমশাই, আর কী বলবো, যদি মাস্টার এত গান্ডু হয়, তার বাড়ি মানে ভাড়াটে কত বড় কালিদাস হবে, এখানটাই বুঝে নাও। আর মহাকবি নয়। কালিদাস কিন্তু প্রথমে বোকা ছিল, যে ডালে বসতো সেই ডালটাই কাটতো, পরে তো সে তপস্যা করে মহাপণ্ডিত কালিদাস হয়েছে পরে। আগে কিন্তু প্রত্যেকটা মানুষের সঙ্গে কালিদাসকে, যে বোকাদের সঙ্গে কালিদাসকে কেন জোরে? কারণ কালিদাস তো প্রথমে বোকাই ছিল, পরে কিন্তু বিদ্যা অর্জন করে। এবং কালিদাস আমাদের দেখেছে যে যদি একটা পাথরের ওপরে কলসি রাখতে রাখতে, মাটির কলসি রাখতে রাখতে যদি সেখানটায় গর্ত হয়ে যায়, তাহলে আমি কেন পারবো না জ্ঞান অর্জন করে মহাপণ্ডিত হতে? তারপরে সে জ্ঞান অর্জন করে মহাপণ্ডিত কালিদাস হয়েছে, কিন্তু শুরুতে কিন্তু বোকা ছিল, মানে সরল প্রকৃতি ছিল। কিন্তু টেপিরা সরল নয়, নো 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 নো, নেই না, নেভার, একদম ভেবো না টেপিরা সরল সাদাসিধে। টেপিরাও হচ্ছে মহাবজ্জাত। এই বজ্জাতকে দিয়েই কাজ করে। এই বজ্জাত আরেকটা বজ্জাত পরিবারকে খুঁজে পেয়েছে, সেও তার ডকুমেন্টস দিয়ে গাড়ি কিনেছে, গাড়ি কিনে নিয়েছে অন্য কেউ, মানে ওর ননদ, ওর বোন বা কেউ, এরকম হতে পারে। যেটুকু আমি ওই কল রেকর্ডে যেটুকু শুনে বুঝলাম, সেখান থেকে ওরা টাকা পাঠিয়ে দিয়েছে, এ টাকা খেয়ে নিয়ে ইএমআই দেয়নি। এবার বলছে আমার হতে পারে ডকুমেন্টস, আমার হতে পারে সব আমার, কিন্তু গাড়িটা তো উনি কিনেছে। বাবা, গাড়ি উনি কিনুক আর অন্য কেউ কিনুক, ডকুমেন্টস তো তোমার, এটা তো তোমায় মাথায় রাখতে হবে। কিন্তু না, তার এখানে আমি জেনে বললাম, এই মাস্টারের কাছে যেসব স্টুডেন্টরা পড়ে, তারা কী পড়ে, তারা কেমন করে পড়ে। অ্যাকচুয়ালি ডকুমেন্টস যার, দায়ভারও কিন্তু তারই থাকে, অন্য কারণ না। তুমি যদি তোমার ডকুমেন্টস দিয়ে কাউকে কিছু জিনিস কিনে দাও, তার 100% ড্রাইভার তোমার, কারণ তুমি তোমার স্বেচ্ছায় ডকুমেন্টসটা দিয়ে তুমি স্বেচ্ছায় তুমি তাকে কোনো জিনিস কিনতে দিচ্ছ, আর তোমার ডকুমেন্টসটা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তুমি ব্যবহার করতে দিচ্ছ, যেটা এখনকার দিনে এই বর্তমানে একদম করবে না। কারণ আমরা একটা সময়, আমিও করেছি এরকম, প্রচুর মানুষকে হেল্প করে সেই সব গচ্ছা আমাকে দিতে হয়েছে। একদম দোষ তো তাদের নয়, দোষ আমার। আমি আমার ডকুমেন্টস দেখিয়ে মানুষকে যদি উপকার করতে চাই, বাঁশ আমাকেই খেতে হবে, এটা নীতি। এই যে টেপির কথা বলতে বলতে টেপির বাড়িওয়ালায় এলাম, এই যে যা শুনছি, সমাজটাই এরকম নোংরায় ভরে গেছে। আর এই নোংরা মানুষকে অ্যাপ্রিসিয়েট বেশি নোংরা মানুষ করে। আজকে আমি ভাবছি ওই মাস্টারের কাছে যেসব স্টুডেন্টরা পড়ে, আরও শুনলাম ওনার অর্থনৈতিক কন্ডিশনে কি খুবই খারাপ, ওই কি বাড়িতে থাকে, অ্যাডভেস্টারের বাড়িতে, এবং ওনার ফ্ল্যাট আবার টেপিকে ভাড়া দিয়ে রেখেছে বা বিক্রি করতে চাইছে বা যেটাই। তার মানে ওই বাড়িওয়ালাও সৎ না, জানি এও সৎ না, বাড়িওয়ালাও সৎ না, তাই দুই অসতে কারবার হবে, এটা হতেই পারে। সেই জায়গায় আজকে ভিডিওটা এটাই করতে এলাম যে দেখো, ভালো ব্লগ করলে, ভালো কিছু করলে মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু এই চোরটা, নোংরা নোংরা গুলোকে মানুষ অ্যাপ্রিসিয়েট বেশি করে। এটা কিন্তু আমরা চোখের সামনে দেখছি, সেগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম। আমারও কেমন যেন, জানি না তোমরা আমার ব্লগ ভিডিওতে খেয়াল করছো কি না, আমার কোথাও না কোথাও কনফিডেন্স হারাচ্ছে। কেন হারাচ্ছে? যে এত বলার পরেও যদি এরা এতটাই নোংরা থাকে, আর তোমরা নোংরাটা দেখতে যদি এতই ভালোবাসো, তাহলে আমরা কাকে বলবো, কি বলবো, কেন বলবো, আর কীভাবে বোঝাবো তোমাদেরকে? কিন্তু তবুও বলি, ওই যে ওরা নোংরামি করে যাচ্ছে আর আমরা বলে যাচ্ছি। লোকে বলে একই জিনিসকে নিয়ে তোমরা কত বলতে পারো, ওরা একই জিনিস নিয়ে এত নোংরামি কী করে করতে পারে? ওরা যদি করতে পারে, আমরাও বলতে পারি। ভিডিওটা এতটুকুই রাখলাম, জানি না কতটা তোমাদের মনোপুত ভিডিও করলাম, কিন্তু টেপির মাও ভালো না। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মার কোলে। এই মা মেয়ে কনফিউজ, টোটাল কনফিউজ,
করে আর এবং করাচ্ছে তোমাদের। আমাদের কি যায় আসে ভাই? আমরা যেটুকু বুঝলাম, যেটুকু শুনলাম, যেটুকু দেখলাম, তার এগেনস্টে যেটুকু আমাদের মনে এলো সেটা তোমাদেরকে তুলে ধরলাম। এবার তোমরা ডিসাইড করবে তোমরা এই নোংরামি কিচ্ছা বা এই নোংরা মানুষগুলোকে কি দীর্ঘদিন ধরে দেখবে, বা এই নোংরাগুলোকে দেখতে দেখতে, জানো তো আমরা নোংরা জিনিস দেখতে দেখতে না এই নোংরার এফেক্টটা নিজেদের মধ্যেও পড়ে, এই নোংরামিগুলো নিজেদের ফ্যামিলিতেও আসে। সেটা কি নেবে, না এই নোংরাকে তোমরা বর্জন করবে, মানে একবারে ত্যাগ করবে? আমরা আছে না ওই যে যেমন অলক্ষ্মী বাইরে বের করে আর লক্ষ্মীকে ঘরে ঢোকায়, এখন তোমরা কি করবে? নেগেটিভকে ঘরে ঢোকাবে আর আর পজিটিভকে বের করবে, না পজিটিভকে ঘরে ঢোকাবে, নেগেটিভকে বের করবে? এটা একেবারে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা তো বলছি, বলবো, বলে যাব, বাকি তোমাদের ইচ্ছা।